বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ প্রবাস থেকে এবং বিশেষ করে আমার এই ভিডিও দ্বারা দেখরা সবাইরে জানাই আসসালামু আলাইকুম। বিশেষ করে খুবই বারাকান্ত হৃদয় নিয়া আমি আমার কমলগঞ্জ উপজেলা ১ নং রহিমপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ড কালেঙ্গার পক্ষ থেকে সাধারণ মানুষের পক্ষ থেকে আমরা এখানে যেবা যারা আইছি মানে আমরা আইছি মনের এই মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির মাঝে আমরা কিছু মনের দুঃখ কিছু অভিযুক্ত হওয়ার লাগে এবং সারা গ্রামবাসীর একটাই প্রশ্ন যে সরকারকে দোষী করে বিভিন্নভাবে যে আগে সরকার ভালোই ছিল ওটা ছিল আমরা এতটুকু যাইতাম চাই না। আমরা কথা হচ্ছে প্রত্যেকটা সেক্টরে আমরা বাংলাদেশের রাষ্ট্রযন্ত্রর কর্মকর্তা আছে এখানের মাঝে আমরা কিছু দুঃখ আছে তার কাছ থেকে আমরা জানবো কিতার লাগে কোন কারণে মানে অতিরিক্ত লোডশেডিং কিতার লাগি দর সবচেয়ে আমাদের কালেঙ্গার ২৮,০০০ মানুষের বসবাস গ্রামের প্রায় ৭,০০০ মানুষের ভোট আছে বর্তমানে। তো আমার কথা হয়েছে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার জন্য এই মনে করেন পল্লী বিদ্যুতের তারা যে পূর্ব প্রস্তুতিগুলো তারা কি করে এইটা নিয়ে আমরা জিকাইমু এবং অর্থ এলাকার কালেঙ্গার ভিতরে যে গর্ভবতী মহিলা অসুস্থ মানুষ হার্টের রোগী প্রেশারির নেবুলাইজার মানে কত ধরনের সমস্যা এরপরে ব্যবসা প্রতিষ্ঠান ঠিক আছে গতকাল যে আজকে আমরা জানি ২০টা ৩০টা কাজ করছে করিয়া রাস্তাটা বন্ধ হয়েছে এর আগটা কি এই পরিমাণে লোডশেডিং দেওয়ার মানে এটা আমরাও তো সাধারণ মানুষ আমাদের জানার অধিকার আছে তারা আমাদের প্রশ্নগুলোর উত্তর দিব ঠিক আছে। গ্রামের পক্ষ থেকে আমরা আইসি সবাই এই দুর্যোগ মোকাবেলার প্রস্তুতি তারা কিতাব গ্রহণ করে এবং যখন বৃষ্টি বাদলের দিন আয় তখন গিয়ে তারা সবাই বাইরে গাছ ফুস কাটিয়ে দেয় এর আগ মুহূর্তে তারা কিতা করে মানে এই যে আজকে গুরুত্বপূর্ণ জায়গায় তারা বইয়া যে তারা চাকরি করে ডিউটি করেন এবং সরকার যেটা চালার পাবলিক রেমিটেন্সকে আমরা দিয়া আমরা জানার অধিকার আছে বুঝার অধিকার আছে চলুন যাই ওকে আসসালামু আলাইকুম অসুবিধা নাই চলো এটা সমস্যা নাই বিশেষ করে আপনারা দেখলাই ইতিমধ্যে আমরা কিন্তু আমাদের পল্লী বিদ্যুতের যে অফিসে আসছিলাম তার সাথে কথা বলছি স্যার আপনি এমনি বলেন পরিচয়টা স্যার হ্যাঁ পল্লী বিদ্যুৎ ডিজেন স্যারের সাথে আমাদের কথা হয়েছে এখানে আমরা যারা বসছি স্যার ক্যামেরার সামনে আসতেছে না তবে স্যার যে আন্তরিক মানুষ উনি একটা প্রমাণ করছে যে উনি অনেক আন্তরিক বিশেষ করে হচ্ছে আমরা এই জিনিসটা জানাতে চাই সবাইকে আমাদের গ্রামবাসীদের যে আমাদের যে কারেন্টের যে সমস্যাটা মূল সমস্যাটা হচ্ছে যে প্রাকৃতিক দুর্যোগ মানে শ্রীমঙ্গলের সমস্যা ৩৫টা কোটি অলরেডি মানে ভাগছে ৩৫টা কোটি আর আমাদের মেইন ডাইরেক্টটা হচ্ছে শ্রীমঙ্গল থেকে। তো আমরা এতটুকু জানি আজকে থেকে কয়েক বছর আগে আমাদের এই লাইনটি ছিল আমাদের সোনাপুর হয়ে আমাদের কালেঙ্গা বন্ধ গেছে কিন্তু বিদ্যুতের মনে করতে কিছু পরিকল্পনা হয়েছিল কিছু রাজনৈতিক বিভিন্ন বিষয় আসার কারণে আবার পুনরায় এটা প্রেমনগর হয়ে আবার দেউরাছড়া হইয়া আবার কালেঙ্গাটা গেছে। তো ইতিমধ্যে আমরা জানতে পারছি আলাপ আলোচনা করিয়া যে আমাদের যে সোনাপুর এত এলাকার মেম্বার থেকে দূরে অনেকেই এই বিষয়টা লইয়া আলাপ আলোচনা করছে পল্লী বিদ্যুতের সাথে আমার গণ্যমান্য ব্যক্তিরা যে অন্তত এই লাইনটা আবার পুনরায় হয়তো বা আমাদের সোনাপুর দিয়ে আমাদের কালেঙ্গা আবার প্রতিস্থাপন হইব। যখন কত হচ্ছে এটা যে আমরা যেখানে লাগে আইছি আমরা আমাদের মনের দুঃখ সুখ যে আছে ডিজেন স্যারের সাথে আমরা কথা হয়েছে বলছি ওনাকে বুঝাইছি যে আমরা আমাদের গ্রামে আমরা যে এতটা অবহেলিত এবং যে পরিমাণে আমরা মানে এই বিদ্যুতের জন্য কষ্ট পাচ্ছি যে আমাদের এসএসসি পরীক্ষার্থী অসুস্থ মা বোন গর্ভবতী মা বোন এবং ওই যে যারা হার্টের রোগী আছে শ্বাসকষ্ট রোগী আছে নেবুলাইজার ব্যবহার করে কারেন্টের কারণে এগুলো পারতেছে না এবং অনেক ব্যবসা প্রতিষ্ঠান সহ অনেক মুরগির খামার আছে বিভিন্ন বিষয় নিয়ে আজকে এই আমরা আমাদের এলাকাটা এতটাই বর্তমানে ইয়ের মধ্যে আছে। তো স্যার আমাদেরকে একটা উত্তর দিচ্ছেন মোটামুটি ভাবে যে এই সমস্যার সমাধান হবে। তবে আমার একটাই প্রশ্ন করছিলাম ওনাকে যে আমরা যে আজকে রাষ্ট্রযন্ত্রের যে বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় যারা আমরা রাষ্ট্রযন্ত্রের যে মানুষগুলা কর্মকর্তা কর্মচারী যারা উচ্চপদস্থ আছে তারা এই যে কারেন্টের যে বিষয়গুলো আইয়া আমার কথা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ কারো হাতে নাই ওটা সম্পূর্ণ আল্লাহর দান আল্লাহর ইচ্ছে তো হয় প্রাকৃতিক দুর্যোগে। তো এটার মোকাবেলা করার জন্য পূর্ব উপস্থিতি আমার একটা অনুরোধ থাকবে ডিজেন স্যারের কাছে যে স্যার ডান বাম থেকে ধরে যে কিছু গাছগাছালি আছে আমরা কিন্তু যে প্রাকৃতিক প্রায় সময় কিন্তু যখন দুর্যোগটা আয় যখন তুফান আয় এটা সেটা তখন গিয়ে আমরা গাছগাছালিগুলো কাটতে আমরা
আমার মরিয়া হয়ে ওঠে, কিন্তু এর আগ পর্যন্ত স্যার যে বিশেষগুলা যেগুলা হয় ওগুলা আপনারা আপনার পদক্ষেপ কেন গ্রহণ করেন না স্যার? মানে এই প্রশ্নের উত্তরটা স্যার আসলে আমি গাছ পালা কাটার ব্যাপারে আপনি এই অফিসের বাজেট প্রায় 10 লাখ টাকার উপরে এইগুলো গাছ কাটার জন্য এই লেবারগুলো কিন্তু কাজ করছে, গাছও কাটছে, কিন্তু আসলে এই অঞ্চলটা একটু বেশি আমাদের গাছপালা বেশি বাংলাদেশের অন্যান্য যে কোনো তুলনায় সিলেট বিভাগ কিন্তু একটু গাছপালা বেশি। স্যারকে যদি আরেকটু শেয়ার করি, গাছপালা যে কাটি না এটা না কাটা হয়, তবে এগুলো আবার এত বেশি স্যার আমি বলি এটা তো শুধু আপনাদের দায়িত্ব করে তা না স্যার, আমি বলি কিছু মানুষ আছে স্যার লোকাল কিছু হ্যাঁ আমি বলি কাটতে দেয় না। ওইটা আপনারা আপনার সত্য পদক্ষেপ গ্রহণ করবেন, কারণ হচ্ছে স্যার কিছু মানুষ আছে যাদের গাছের সমস্যা হবে, এখানে কুটি ভাঙিয়া পড়বে, এটা করবে সেটা করবে, কেউ কাটতে দেয় না, অনেকে কাটতে দেয় না। কেন স্যার? মানে এরা তো তাদের তো নিতে হবে। পলিমিটের পক্ষে বিশাল গাছপালা সম্ভব কেটে না। আপনি সব লাইন ক্লিয়ার করে দিচ্ছেন। আমাদেরও সহযোগিতা করতে হবে। আসলে কি আমরা আরেকটু ক্লিয়ার করি স্যার, আপনারা ওই যে আপনি বলছেন ডালপালা কাটা হয়, আসলে আমরা যে আপনারা যে 10 লক্ষ টাকা যে বাজেট করছেন যেটা বলছেন পল্লী বিদ্যুৎ অফিস থেকে, উদাহরণস্বরূপ আমি উদাহরণস্বরূপটাই ধরে নিলাম, কিন্তু আমরা বাস্তবে পরিপ্রেক্ষিতে আমি সরেজমিনে আমরা মাঠে ছিলাম, আপনিও তো মানুষ জান নাই স্যার, আপনার সময়ের অভাবে যাওয়া সম্ভব নয়, কিন্তু যারা বাস্তবে কাজ করে আসলে তারা সরেজমিনে শুধুমাত্র পিছু পিছু ডালগুলোই কাটানো হয় আমরা দেখি। অসংখ্য এলাকা থেকে এগুলো দেখছি, আপনি এগুলিভাবে ঠিক আছে আমি বলি স্যার আমাদের আমরা যেগুলো দেখছি কিভাবে আমাদেরকে একটু বুঝাইয়ে বলছেন, আমরা কিন্তু খুব শান্তি পেয়েছি, এবং আমার এই ভিডিওটা কিন্তু আমাদের এলাকার গ্রামবাসী দেখবে যে আমাদের মৌলভীবাজার পল্লী বিদ্যুতে এরকম একজন আন্তরিক কিন্তু নির্দেশ স্যার আমরা পাইছি, আমাদের একটা জিনিস মনে করছেন না কেন, আপনার কষ্ট কি আমার কষ্ট না? হ্যাঁ অবশ্যই, অবশ্যই। এখন আমার একটা অনুরোধ স্যার, আমি বলি যারা কাজ করে স্যার বাইরে, স্যার যারা বাইরে কাজ করে, বাইরে যারা কাজ করে আপনাদের লাইনম্যান যারা আছে স্যার, এদেরকে একটু আপনি তদারকি করে দেখবেন স্যার। আমার একটা না স্যার, আমার বলি আপনি বলছেন স্যার করি, কিন্তু পড়ার আড়ালে ঘটনার পিছনে তো স্যার অনেক ঘটনা থাকে স্যার, কিন্তু আমার কথা হচ্ছে হ্যাঁ শতভাগ সফল হবেন না, হ্যাঁ এটা অবশ্যই আপনি যা চাইবেন শতভাগ। আচ্ছা আমরা কি আশাবাদী করতে পারি স্যার? এখন কথা শুনে পারবেন না যে আমাদের বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি এটা সাপোর্ট করে না, এক কথায় বললে, অর্থাৎ মানুষ আমরা তো ন্যায় নীতি প্রতিষ্ঠা বা নীতিবান লোক কয়জন এরকম, আমি এই জন্য আমরা যে কোনো কাজ করলে শতভাগ সফল কখনো হওয়া যাবে না। আচ্ছা স্যার আজকের আরেকটা বিষয় স্যার, আমি বলি আজকে যে বিষয়টা স্যার, আজকে কিন্তু যেখানে যে কারণে বিশেষ করে এখানে আমরা এতটা লোক আসা আজকে স্যার শুনেন, এখন একটা গাছ পড়ছে স্যার, বর্জন গাছ পরে মনে করেন লাইন থেকে হ্যাঁ হ্যাঁ কানেকা বাজারে স্যার কালাঙ্গা হাই স্কুলের আগে যে যুগটা আপনাকে জানাচ্ছি। এখন বর্তমান যে পরিস্থিতি আপনাদের কোনো লোক হয়তো জানে না, আমরা বুঝতে করতে পারি নাই, আমাদের কালাঙ্গা হাই স্কুলের পাশে হাই স্কুলের পাশে ওটা কাটা চলতেছে। হ্যাঁ হাই স্কুলের পাশে মেইন লাইন ছিল কালাম চৌধুরীর গাছ পরে গাছটা কাটা হইতেছে, কিন্তু দোকান মানছে মেইন লাইনের তার সবগুলো ছিঁড়ে গেছে, বাজার থেকে পর্যন্ত লাইন ছিঁড়ে খোপা বাঁকা হয়ে গেছে, আপনাদের যে টোটাল যে ডালপালা ছিল ওইগুলো সব ভেঙে গেছে। মানে তিনটা সেক্টর চার ছিড়ে গেছে তারপরে পশ্চিমবঙ্গে বিষয়টা পশ্চিম কালাঙ্গা কোন জায়গা ভাই, পশ্চিম কালাঙ্গা কোন জায়গা? বাংসিটা কইতে হয়নি খালি পূর্বগামী তো শুনতে জানছি মোবাইল নাম্বার দেন। নাম্বার দিলেন 6049 0712 322 335 কালেগানে তো বেশ মানে একদম বাজারে গেলেই স্যার এই ঘটনাগুলো মূল বাজারে। তো জানতে পারবো স্যার। তবে মূল বাজারেই আছে। তার একটু আমার একটু বিশেষ বাজারে অনুরোধ স্যার, আছে। বিশেষ অনুরোধ আমরা থাকলো এই তো যে বর্তমানে যে লাইটগুলো ছিল স্যার একটু কালেঙ্গার দিকে নজর দিবেন স্যার। বিক্রমটা হয় না। যে গ্রুপ ওখানে থাকবে ওইটা আগে আগে করতে স্যার বেশি বাড়ে। একটু আগে পাঠাই দিবেন স্যার। বিদ্যুৎ থাকে না, অথচ বিদ্যুৎ ঠিকই পারে। হ্যাঁ, আর স্যার আসলে এ পর্যন্ত আমরা উঠে যাই। দিকে দেওয়া হয় স্যার ভালো হবে, আপনার লাইনম্যানেরও ভালো হবে। হ্যাঁ, সোনাপুর থেকে আমরা আমাদেরকে দিলে ওই লাইনটা। অ্যাপ্লাই করা আছে, এটা একটু বসে এটা apply করা আছে তো আমাদের। এটা আপনারা যে এদিকে বলছেন, এখন আমাদের পরিকল্পনা কি, যখন এই লাইনগুলো বেশি বড় হয়ে চলে যায় নেই। বা কোনো চলের। হয়, তখন এটাকে দুই ভাগ করা লাগে বা কিছু শিফট করা লাগে। যখন এই কদমপুর সাবস্টেশন নতুন হয়েছে, তখন এখান থেকে কিছু লোড কিন্তু আমাকে ওইখানে দিতে হয়েছে, দিতে হবে না, নাহলে আমরা নতুন করলাম কেন? এটা তো লোড শিফটিং এর জন্যই না করছি। জি, জি, জি। অর্থাৎ এটা ভাগ হয়ে যাবে এরকম, যার কারণে ওখানে না যায়। এখন আপনাদের যেন অসুবিধা না হয় সেজন্য আমরা ওই আপনাদের লাইনটাকে আবার দুটো লাইন করতেছি লোড কমানোর জন্য। কালেগাকে দুই পাশে কালেঙ্গার লোডটা কমে যাবে, এখন ওই যে আরেকটা পিলার বের করে এবং আশপাশে এগুলো দিয়ে
জন্য। আচ্ছা। যখন লোড কমবে তখন কিন্তু অটোমেটিক ওই লাইনে বিদ্যুৎ ভালো সরবরাহ করা যায়। বিদ্যুৎ ভালো ঠিক আছে, সার্ভিসও ঠিক আছে, আপনাদের মূল সমস্যাগুলো জানেন স্যার, আমরা এখানে দুনাল আবার বাড়ানোর জন্য সেই সমস্যা হচ্ছে আমাদের এদিকে যে গাছপালা কম, ওদিকে দেওয়ারা বাগানে যে আপনাদের লাইনটা গেছে এখানে গাছপালা প্রচুর, একটু বাতাস দিলেই অনেকগুলো গাছ ভেঙে পড়ে, কারণ পাহাড়ি মানুষ ওইদিকে যে বাগানের মানুষ ওরা। আর আমরা আশা করবো স্যার এই যে মনে করেন আমাদের প্রাকৃতিক স্যার আমরা খুবই কৃতজ্ঞ থাকবো সারা কালিঙ্গার পক্ষ থেকে আমাদের যদি এই সাবস্টেশনে তো লোড বেড়ে যাবে আর কি। এদিকে যদি আমাদের স্যার আমাদের বিশেষ অনুরোধ থাকবে, অনুরোধ। আমরা লোড বেড়ে যাবে যার কারণে কিন্তু আরেকটা করছি স্যার আমাদেরকে কমানোর জন্য। আমাদেরকে আপনাদের সাথে তাহলে যদি আমি আবার এখানে নিয়ে আসি তাহলে আমাদের সেম, অর্থাৎ এই গ্রাহকগুলো আবার একই ভোগান্তি আপনারা ওইদিকে শুধু কালেঙ্গাকে রাখেন, কালেঙ্গা তো আপনাদের কাছে। একটা লাইন যখন আপনি নেবেন তখন ওই পুরো লাইনই চলে আসে এখানে। স্যার আগে আমরা খুব ভালো ছিলাম, আমরা তো বললাম আজকে বছর স্যার আমি বলি স্যার, আমি আমাদের গ্রামের পক্ষ থেকে আমাদের যা মানে এডুকেট গ্রামের পক্ষ থেকে সারাটা সময় আপনাদের জন্য দোয়া থাকবে স্যার। কিন্তু আমাদের গ্রামবাসী স্যার অবহেলিত, আমাদের গ্রামটা স্যার অবহেলিত। আমি বলি স্যার আপনাদের চাইতে আমরা বেশি না না ঠিক আছে স্যার, তারপরেও তো স্যার কেন এই হাজার হাজার গ্রাহক এইগুলো বন্ধ থাকলে নিশ্চয়ই ভালো থাকবে। এখন কত হয়েছে স্যার? দুইটা জিনিস স্যার আসছে ফোন করছে। আমরা আমার কি দরকার এত কষ্ট করা? ঘন ঘন রশিদি দিয়ে স্যার আমরা বাঁচতে চাই। আমার তো এত প্যারা নেওয়া লাগে না, আমার তো এত পরেশান আচ্ছা স্যার আজকে আজকে আপনাদের যাবে স্যার আমাদের এখনো মেইন লাইনই দিতে পারি চালু করতে। না ওই লাইনগুলো কাটে দেখি চালু সেই করে। লাইনগুলো তা বড় কাজ, বড় কাজ যেটা পড়ছে ওনারা ব্যক্তিগতভাবে খাটাই নিতেছে। ওইগুলো কারণ এগুলো না করতে বিদ্যুৎ দিতে যাবে, পারছি অসুবিধা নেই, আমি ঠিক আছে স্যার, দেখি। থ্যাংক ইউ। আর আসলে মনে কষ্ট নিবেন না স্যার, না, আমরা মনে কষ্ট না, আমি আমার আমার সাথে সাথে কথা বলে অনেক খুশি আমরা হলাম। আসছি অফিসে তো ভিডিও কর, হাত মিলে যাই। ভালো লাগে। এই জন্য আপনার কষ্টটা আমি বলে দিয়ে যেতে পারছি যে আপনার সামনে শুনতে অসুবিধা নেই। না, না। শুনি, কিন্তু এই ছবি না আমার কথা বলে। না, স্যার, এটা বলি, এটা স্যার পাবলিককে বুঝাই স্যার। স্যার, এটা বলি, না, 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 এখন পাবলিককে কত আপনি ভালো মনে আসছেন, আমার সাথে ভালো কথা বলছেন। এই ছবিটা যে পোস্ট করবেন 1000 লোক আছে যে আমাকে এখানে গালি দিবে। না 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 স্যার, এই যে আপনার কথা শুনে স্যার আমার 1000 গালি দিচ্ছে স্যার। 1000 লোক আছে যে আপনি এই পোস্টার পড়ার সাথে বলবে যে স্যার। এদেরকে ধরে পিটাও। না না না, এরা বলতেছে কিন্তু এই কথাগুলো এই ভিডিও থেকে কেটে যাবে স্যার। ওইগুলো জানান তো আমি বলি স্যার, আপনার উত্তর এখন কি হবে জানেন, এখন পাবলিক তো সেন্টিমেন্ট করলে বিদ্যুৎ করবে আমার কথা বলি। এখন যখন আপনার কথাগুলো শুনবে তখন মনে শান্তি পাবে না। যে ছাত্র তো আসলে ভালো, আসলে তো এখানে অনেক চড়াই তুলে আছে এবং বিভিন্ন ঝামেলা আছে স্যার। তো এটা যখন জানবে স্যার, এটা থেকে আরো একটু আন্তরিক হবে পাবলিক। আমরা বিশেষ করে আগে লাইনে বুঝতে পারছি। অনুরোধ থাকবো আপনারা কি ভালো করতে পারেন সঙ্গে এই ভিডিও কার্ড রাখো, ভিডিও সব করে রাখো। তো আসলে ভিডিও চলেনি। আর আমরা ইতিমধ্যে তো পল্লী বিদ্যুৎ আইসি, আপনারা দেখাইছি, শুনছেন আপনারা বাধ্যতা বিস্তারিত। আর বিশেষ করে আপনারা পাশে থাকবেন ইনশাল্লাহ। আমরা নিজের স্যার খুবই আন্তরিক একজন মানুষ। আমরা টাইম যে আশ্বস্ত দিচ্ছেন যে আমাদের যে বিদ্যুতের যে ঘন যে আমাদের ঘন যে লোডশেডিং টাওয়ার, এটার থেকে আশা করি আমরা বাঁচবো। এবং যে তারা যে লাইনের যে বিষয়টা হয়েছে, যে দুইটা লাইন, এই দুইটা লাইনের মধ্যে একটা লাইন আমরা দুইটা লাইন খরচ হইব। উনি আমাদের কথা বলতে পারবো, আমার লাইনটা শেষ করি না মানে না কথা কি বলো, দুইটা লাইন হইব। এটা তো আপনারা ইতিমধ্যে শুনছেন যে সারা কথাগুলা। তো আমরা আশা করতাম যে আমরা যে এলাকাবাসী যে বর্তমানে যে পরিস্থিতির মধ্যে আছি তা পরিত্রাণ পাইব ইনশাল্লাহ। এই 2-1 দিনের ভিতরে আমরা এগুলা থেকে উঠবো। আর কোনো লোডশেডিং থেকে আমরা হয়। আর আজকে কিছুক্ষণের ভিতরে যারা লোক পাঠাইবা ইনশাল্লাহ কাজ হইব। ঠিক আছে, গ্রামবাসীর যে সবার প্রশ্ন, সবাই যে কইরা যে আমি লাইভে যাইতাম ভিডিও করতাম, শুধু আমরা সবাই কিন্তু এখানে আইছি দেখা সবাই। হ্যাঁ, গ্রামের পক্ষ থেকে বাইরে দেখাও। ঠিক আছে, সবাই ভালো থাকবা ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। এদিকে আসেন, তাহলে সবাই